সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। সকালবেলা ঠাকুরের মুখ দেখিয়ে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম। আসলে পুজো টুজো করার পরেই আমি ভিডিওটা শুরু করেছি। ভাবছিলাম সারাদিন কি করবো, আজ আর ভিডিও করবো না, তারপর না শুরু করলাম। দেখো, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সেই কারণেই ভাবলাম না, দেখি একটু ভিডিওটা শুরু করি। যা যা করছি তাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সেই কারণে চলে এলাম এবার রান্নাঘরে। রান্না বান্না তো করতে হবে। হ্যাঁ, রান্না চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে ডাল সিদ্ধ করতে দিয়েছি। আজকে খুব সিম্পল রান্না। এই যে বেগুন ভাজা হবে, শীতের সবজি, ফুলকপি, আলু, বেগুন দিয়ে একটা তরকারি, কাঁচকলাটা সিদ্ধ করব, সিদ্ধ করে মাখবো নুন তেল দিয়ে, খাবার মানে ওটা খেতে বেশ ভালো লাগে। আর পেঁয়াজ, লঙ্কা, টমেটো এখানে আমি কেটে নিয়েছি, মিক্সারে দিয়ে আমি এটা বাটবো। টমেটো, আদা একসাথে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এটা দিয়ে ফুলকপি আলুর তরকারিটা করব। আসলে সাদামাটাভাবে করবো তো, কোনো মানে রসুন টুসুন এসব দিচ্ছি না। আর পেঁয়াজটা দেখো এখানেই কেটে নিচ্ছি, আরও পেঁয়াজ লাগবে। সব কিছু দিয়ে একটু করে আজকে পেঁয়াজ দেবো। ডালেতে একটু পেঁয়াজ টমেটো দেবো, কেননা ডালটা শুধু পাঁচফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে যদি করি না, তার থেকে একটু পেঁয়াজ দিলে টেস্টটা খুব ভালো লাগে। আর আমার বর খুব পছন্দ করে, তো ওর জন্যই আসলে এরকমভাবে রান্না করা। আর আমি তো ডাল খেতে খুব একটা ভালোবাসি না, তোমরা অনেকেই জানো যারা আমার পুরোনো ভিউয়ার্স। তো ডাল খেতে আমার খুব বিরক্ত লাগে, তবুও জানো তো, মানে এই খাওয়া প্রয়োজনের খাতিরে একটু একটু খাই। একদমই খাই না বললে চলবে না। চলো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আবার বাকি তেলে কপিগুলো ভেজে নিচ্ছি। কপির তরকারিটা করে নেবো আগে, তারপরে ডালটা সোমবার দেবো। আর এই দেখো এখানে পেঁয়াজ পাঁচফোড়ন ফোড়নে দিয়েছি, দিয়ে এখানে পেঁয়াজটা ভেজে নিয়ে আলু বেগুনটা একসাথে দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি এতে বেগুন দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, বেগুনটা একটু কানা ছিল, তো সেই কারণে যতটা ভাজার জন্য নিয়েছি, বাকিটা কষিয়ে রান্নাটা করছি আর কি, আলু দিয়ে। যেহেতু ফুলকপি তরকারি করলে বেগুন দিলে ভালোই লাগে খেতে, ভাবলাম বাকিটা একটুখানি ঠিক মতো করে কেটে কুটে দিয়ে দিই, তো ভালোই হবে বলো। খারাপ তো কিছু হবে না, খেতে তো ভালোই লেগেছিল তরকারিটা। আমি পরে ভয়েস দিচ্ছি বলে দিচ্ছি। আর আমার বর না এরকম সাদামাটা তরকারি খেতে খুব পছন্দ করছে। এর মধ্যে শুধু আদা বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে, মানে একসাথে বেটে নিয়েছিলাম। আর কপিটা দিয়ে একটু সুন্দর করে কষে নিচ্ছি। কষে নিয়ে তারপর আমি এর মধ্যে জল দিয়ে সিদ্ধ করতে দেবো। আর আমার হাতে ফোন আছে, আমি ফোনে কথা বলতে বলতে রান্না করছি। সকাল থেকে কাজকর্ম করতে করতে তোমাদের সামনে আসাই হয়নি। আর গলায় হেডফোনটা সে ফোন করছে, আমি রান্না করতে করতে বড্ড অসুবিধা হচ্ছিলো বলে আমার হেডফোনটাকে ঝুলিয়েই রেখে দিচ্ছি গলায়, যে যখন ফোন করবে জাস্ট রিসিভ করে নেবো, এরকম ব্যাপার। আসলে কাজ করতে করতে যখন ফোনে কানে ধরে কথা বলি না, তখন প্রচণ্ড অসুবিধা হয়, কাজটা ঠিকমতো হয় না। তো সেই কারণে হেডফোনটা লাগিয়েই কথা বলছিলাম। আর এই হেডফোনটা আমার কেন আছে যেন কাজে লাগে, এটা হচ্ছে আমার বর ঘুমোয় আর আমি ফোন ঘাঁটি, তখন হেডফোনে দেখতে হয়, নাহলে ওরা আবার ঘুমের ডিস্টার্ব হবে। তো সেই কারণে এটা আমায় কিনে দিয়েছিল বহুদিন আগে, যখন ও কাজে যেত তখন এটাকে কিনে দিয়েছিল। এটাকে আমি গল্প করবো যাতে ওর সাথে যদি কথা বলতে পারি। তো এখন তো দোকান হয়ে গেছে, এখন দোকানেই থাকে, এখন আর কথা বলার প্রয়োজন হয় না সেরকম ওর সাথে, ওই টুকিটাকি প্রয়োজনে ফোন করা। কিন্তু আমার এখন খুব কাজে লাগে হেডফোন, এই ভিডিও দেখা, এগুলো খুব কাজে লাগে জানো তো। তো চলো, এখন রান্নাটা চাপিয়েছি, হচ্ছে হোক, আস্তে আস্তে দেখাবো। এদিকে দেখো কপির তরকারিটা প্রায় রেডি হয়েই গেছে। আমি আলুগুলোকে না একটু মাছ বরাবর ভেঙে দেবো। আলুগুলো লম্বা লম্বা করে কেটে দিয়েছি, তো একটু ভেঙে দিলে খেতে বেশ সুন্দর লাগবে। কেননা আমি এই লম্বা লম্বা করে আলুগুলো থাকবে আর ঝোলটা সেই প্যাট প্যাট করবে, এটা আমার বিরক্ত লাগে। তো তার থেকে একটু মাখা মাখা হয়ে গেলে ভালোই লাগে। আর ঝোল তো করছি তো মাখা মাখা। আলুগুলো একটু ভেঙে দিলে না এটা খুব ঘন হয়ে যাবে, খেতেও সুন্দর লাগবে। আর ডাল তো রয়েইছে, তার জন্য কোনো সমস্যা নেই। আর এদিকে ডিম আর কাঁচকলাটা একসাথে সিদ্ধ করতে দিচ্ছি। ডিমটা ছাড়িয়ে নিলেই আর কালো দাগটা থাকবে না। দেখো কপির তরকারিটা রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে না, খেতেও ভালো হয়েছিল। আর এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে এদিকে ডালটা বসিয়ে নিলাম, ফোড়ন দিয়েছি, দিয়ে ডালটা তো আগে থেকেই সিদ্ধ করা ছিল তোমরা জানো, শুধু এটা ছোঁকে নেওয়ার অপেক্ষায় ছিলাম। তো এটাও হয়ে গেল। এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেলে ডিমটা ছাড়িয়ে কারি করব। এই দেখো তিনটে ডিম, দুজন ও খাবে দুটো, আমি খাবো একটা। আর এই দেখো কড়াইটা ধুয়ে নিয়ে আবার ভালো করে এর মধ্যে পেঁয়াজ কুচোনা দিয়ে দিয়েছি, আদা রসুন টমেটো একসাথে বেটে এই দিয়ে রান্নাটা হবে। আর সত্যি কথা বলতে এই ডিমের কারি খেতে না আমার ভীষণ ভালো লাগে। মানে আমি ডিম পছন্দ করি না, ডিমের যে কারিটা হয় ওটা কিন্তু খেতে খুব পছন্দ করি। আর ওটার মধ্যে তো মানে কোনো রকম ডিমের গন্ধটা থাকে না, আমি ডিমের গন্ধটা সহ্য করতে পারি না। তো আজকে একটা ডিম খেয়েই নিয়েছিলাম জানো তো, তোমাদেরকে কিন্তু বলাই হয়নি। তো এই দেখো এখন একটু জল দিয়ে দিলাম, জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমার রান্নাটা কমপ্লিট হবে। ডিমের কারিটা হয়ে গেলেই আজ আর সেরকম কিছু ব্যাপার নেই, শুধু কাঁচকলাটা যেটা সিদ্ধ করে নিয়েছিলাম ওটাকে একটু নুন তেল দিয়ে মাখতে বাকি আছে।
তো মশলাটা কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে একটু ডিমটা দিয়ে দিলাম। আর ডিমটা ততক্ষণ একটু ফুটতে থাকুক, এতটা ঝোল রাখবো না, একটু কমিয়ে নেবো যাতে সুন্দর ঘনত্বটা আসে। আর এই দেখো, এই হলো আমার ডিমের কারি, একদম রেডি। তো রান্না কি হয়েছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। ডিমের কারিটা তো দেখলে, তারপর ডালটা দেখালাম, বেগুন ভাজা আর এই কপির তরকারি আর কাঁচকলা মাখা, তো সবটাই দেখিয়ে দিলাম। আর এই দেখো, রান্না বান্না করে বাসন টাসনগুলো সব মাঝামাঝি করে ধুয়ে সুন্দর করে উপর করে রেখেছি। আর গ্যাসটাও ভালো করে মুছে নিলাম যাতে নোংরা না থাকে। আর আমাদের ঘরটা তো একটু বদ্ধ টাইপের, তো বেশি পরিষ্কার না রাখলে গন্ধ ছাড়বে ঘরের মধ্যে। আর এই পেয়ারাটা দেখো ফ্রিজে ছিল, বার করলাম, এটা আর খেতে ভুলে গেছিলাম, আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, ডিমের কারিটা এখন টেবিলে রাখতে যাচ্ছি। আর কাঁচকলাটা নুন তেল দিয়ে মেখে নেবো। কাঁচকলা মাখা খেতে কারা কারা ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানাবে। যদি পেটের কোনো গন্ডগোল হয় তার জন্য খুব ভালো। আর আমার সত্যিকার কথা একটু পেটের গন্ডগোলই ছিল, তো সেই কারণেই আরও কাঁচকলার মাখাটা আমি খেতে এসেছি। তো চলো, এখানে এখন আমি তোমাদেরকে মাখাটা একটু শেয়ার করছি। মাখা শেয়ার করার মতো কিছুই নেই, শুধু নুন তেল দিয়ে মাখা। আমি ভেবেছিলাম আমার বর জানো তো খেতে চাইবে না, তারপরে দেখলাম ও বলে আমিও খাবো। বললাম ঠিক আছে খাক, অসুবিধা কিছু নেই, দুটো কাঁচকলা তো সিদ্ধ করেইছি। তো সেই কারণে দুজনে মিলে একসাথেই খেয়ে নিলাম। আর আজকে ভিডিওটা করতে করতে এইরকমভাবে আমি স্ট্যান্ড করে ভিডিও কোনোদিন করি না, তো তারপরে আজকে করলাম। এই দেখো, কাঁচকলা মাখাটা দেখতে তো বেশ ভালোই হয়েছে, আর খেতেও তো ভালোই লাগে। এর মধ্যে কোনো জাদু নেই, কিচ্ছু নেই, জাস্ট সিম্পল একটা খাবার। তো সেটাও আমি দেখো তোমাদেরকে কত সুন্দর বড়াই করে মানে দেখাচ্ছি আর কি। তারপর হাতটা ধুয়ে নিলাম, ব্যাস এটাকে এবার এখানটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখে এখন আর কোনো কাজ নেই। এখন আমি যাবো একটা দিদির বাড়ি আর নাইটিগুলো সেলাই করতে দিতে, তো সেই কারণে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলো পারি। এখন ছাদে তো যাই, তারপর দেখি ছাদে চলে জামা এলাম। কাপড়গুলো শুকলো কিনা। এই দেখো, এগুলো সব কাছাকাছি করেছি, তবে এখনো শুকোয় না। বিছানার চাদর, এখনো ভিজে গো, একটু উল্টে দিই ব্যাস। কোনো কিছুই শুকোয় না। চলো এখন প্রচণ্ড রোদ, পরে আসবো। কত রোদ দেখতে পাচ্ছ ছাদে, একবার এসেই বিরক্ত হয়ে গেলাম। চলো এখন শুকোক, পরে আসবো। ট্রলি ব্যাগটাকে কালকে ধুয়ে শুকোতে দিয়েছিলাম, মানে এগুলো সব ধুলো পড়ে গেছিলো, প্রচণ্ড ঝুল হয়ে গেছিলো, মানে আলমারি মাথায় রাখা ছিল তো, তো এটাকে ধুয়ে শুকোতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, রোদে দিয়েছিলাম বাইরে। চলো এখন নিয়ে নিচে যাই। বর বাড়ি ফিরতে দেখো দুজনে মিলে খেতে বসে গেছি। রেসিপি তো তোমাদের সকলের জানা কি কি রান্না হয়েছে, তো দুজনে মিলে দেখো খেতে বসে গেছি। ও আজকে বলছে আজকের এই সিম্পল খাবার আমার তো ভীষণ ভালো লাগছে, তো খুব তৃপ্তি করে খেয়েছে, নাহলে এতগুলো ভাতও খেতেই চায় না। তো চলো, এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে দেওয়ার আগে আমি একটু আলু চচ্চড়ি করে নিচ্ছি। আর আজকের এই আলু চচ্চড়িটা করছি সোনার জন্য। আমাদের দুপুরের তরকারি রয়েছে, ডাল ফুলকপির তরকারি সব কিছুই রয়েছে, তো ওগুলো দিয়ে আমরা রুটি খাবো। আর সোনায়ের মা বললো যে রুটি করেছি কিছু করিনি, তাহলে একটু আলু চচ্চড়ি আমাকে করে দিতে বললো, যেহেতু আজকে একাদশী, একদম গ্যাস ট্যাস মুছে নিরামিষ আলু চচ্চড়ি, কোনো কিছু পেঁয়াজ টিয়াজ দেওয়া নয়, শুধু গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে আলুটাকে দিয়ে একটু ভাজা করে নুন হলুদ দিয়ে শুধু এই আলু চচ্চড়িটা করছি। তো এটা শুধুমাত্র সোনায়ের জন্যই করছি, তবে হ্যাঁ একটু থেকে যাবে। আর এদিকে আটা নিয়ে নিয়েছি, আটাটা মেখে রেখে তারপরে বাড়ি যাব। ওদিকে জল দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে দিই, কেননা এটা সিদ্ধ হতে থাক, আমি এটা সিদ্ধ হতে হতে আটাটা মাখবো, মেখে রেখে আবার সন্ধে দিতে হবে। আর গতকাল আমার বড় আটাটা এনেছিল 3 কেজি মনে হয় আটা আছে এর মধ্যে, তো সেটাকে আমি ঢালতে ভুলে গেছিলাম। তো সেই কারণে ভাবলাম এখন একটু ঢেলে নিই, কেননা ওই পলিথিন থেকে বের করে করে নিতে আমার বিরক্ত লাগবে। যতটা ছিল ততটা ঢেলে নিয়ে নিয়েছি, বাকিটা এই আটার যে ডাম আছে তার মধ্যে ঢেলে রাখলাম। ঢেলে আর কিছুটা লাগবে বলে নিয়ে নিলাম, আর সাথে একটু নুন দিয়ে দেবো। আর নুন দিয়ে তো আটা মাখি আমি প্রত্যেকবারই, সেটা তোমরা দেখেছো কিনা আমি বলতে পারছি না, আমি নিজেই ভুলে গেছি যে দেখিয়েছিলাম কিনা। চলো এখন একটু জল দিয়ে আটাটা মেখে নিই, কেননা মেখে রেখে না গেলে আমি রাত্রেবেলা এসে যখন রুটি করবো তখন একটু অসুবিধা হবে। আর একবারই জল দিয়ে দিয়েছি আজকে, যার জন্য খুব নরমও হয়ে গিয়েছিল। সোনু, ওই সোনু এদিকে টাকা। তো এদিকে মায়েদের বাড়িতে এলাম, এসে দেখো খেপি এসেছে। খেপি রুমাল টুপিটা আমি আবার মাথায় দিয়েছি, দিয়ে ওকে রাগাচ্ছি, ও খুব বদমাইশি করছিল, কিছুতেই কথা শুনবে না। ওই দেখো ওর জামাটা ওর মা চেঞ্জ করে দিল, তো এই জামাটা পরে আমি বলছি তোকে খুব সুন্দর লাগছে, এদিকে তাকা, ও কিছুতেই তাকাবে না আমার দিকে। যেই দেখেছে ক্যামেরা অন করেছি ও আর তাকাবে না, শুধু একবার করে দেখছে আমার ক্যামেরাটা অন আছে কিনা, দেখতে পেলেই মুখ ঘুরে নিচ্ছে। আবার এই পুতুলটাকে হাতে করে নিয়েছে, নিয়ে বলছে এর একটা ছবি তোলো তো, এর একটা ছবি তোলো তো।
তো আমি আবার বলছি নে এদিকে তাকা, ওর একটা ছবি তুলবো বলে ও ওকে নিয়ে খেলা করছে, পোজ দিচ্ছে, এই সব করছে, আর আমি একটা করে ছবি তুলছি। আর তাই দেখো তাকিয়েছে, না হলে ওকে তাকানো ক্ষমতা আমার নেই। ও এদিকে তাকাতোই না, ক্যামেরা দেখলেই মুখ ঘুরিয়ে নেয়, এমনই একটা বদমাইশ মেয়ে। আর আজকে বায়না হয়েছে আমাকে গ্রাউন্ড কিনে দাও, ওর বিয়ে বাড়ি আছে, ওকে গ্রাউন্ড কিনে দিতে হবে। দিয়ে বলছে তোর সাথে কথাই বলবো না, নাহলে আমাকে বলছে। আমি বললাম হ্যাঁ সেই। তারপরে যখন বলছি তাহলে তুই ছবি তুলো, পোজ দে, ওই দেখো পোজ দিচ্ছে, দেখেছো তোমরা কেমন পোজ দিচ্ছে, এদিকে পেয়ারা খাচ্ছে, এদিকে গালে হাত দিয়ে, ওটা হচ্ছে ওর পোজ। তো এইভাবে ও পোজ দেয়। এটা নিয়ে আমি একটা রিলসও বানিয়েছি, তোমরা হয়তো দেখেছো গতকাল। আমি আবার বলছি তুই জামাটা নামিয়ে বস, তোর প্যান্টটা দেখা যাচ্ছে, তোকে দেখতে ভালো লাগছে না। তো ও আবার ওরকম করে তুলছে, ও বুঝতে পারছে না যে হ্যাঁ দেখাই যাচ্ছে, এতটাই দুষ্টু জানো। তো দেখো কেমন হাসছে পাকা বুড়ি। আর আমরা যে কথাগুলো বলছিলাম সেগুলো আর আমি ক্যাপচার করিনি, কারণ ও বড্ড পাকা পাকা কথা বলে, তো তাই। তো চলো, ওকে তো দেখানো হয়ে গেল। আর আমি আর ওর মা মানে আমার বোন দুজনে মিলে যাবো তারকেশ্বর জামা পাল্টাতে। তো বাড়িতে এসে তোমাদেরকে এই জামাটা দেখালাম, ওর জামাটা ছোট হয়েছিল তাই জন্য এইটা নিয়ে এলাম। এটা খেতে সরি, এটা দেখতে খুব সুন্দর হয়েছে। আর খাবার জন্য এই দেখো দই ফুচকা এনেছিলাম। তো এই দেখো দই ফুচকা খাচ্ছে, দু প্লেট দই ফুচকা নিয়ে এসেছিলাম। তো ওরাই খেয়েছে, আমি খাইনি, আমি শুধু জল ফুচকা 10 টাকার খেয়ে এসেছিলাম। তো রাত্রেবেলা বাড়ি ফিরে দেখো খেতে বসে পড়েছি, আর কোনো ভিডিও করিনি। এখানে ডাল, কপির তরকারি দিয়ে দিয়েছি, আমি একটু আলু চচ্চড়ি আর রুটি খাচ্ছি, সাথে দুধ আছে, দুধটা ওকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। আমি আবার দুধের মধ্যে রুটি ভিজিয়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া করি, এবার যখন শুতে যাবো তখন কথা হবে তোমাদের সাথে। চলো খাই। তো বন্ধুরা চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শোবো। তো বিছানায় চলে এসেছি। গতকাল কোনো ভিডিও তোমরা পাওনি, তাই জন্য লাইভে এসেছিলাম। তো আজকে অবভিয়াসলি ভিডিওটা দিচ্ছি। আগামীকাল হয়তো কোনো ভিডিও আসবে না, কেননা পরে জানতে পারবে, পরে অবশ্যই জানতে পারবে, এডিট করার সময় পাবো না, তাই ভিডিও আসবে না। তো চলো এখন আমি ভিডিওটা শেষ করছি, বেশি কথা বলবো না। চলো দেখা হবে পরের ভিডিওতে, কবে সেটা বলতে পারছি না। চলো টাটা।